হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, লাড্ডু গোপালের সেবা। সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে করবেন, কারণ এটা অনেকেরই প্রশ্ন থাকে, লাড্ডু গোপালের সেবা কিভাবে করব। এই বিষয়টা নিয়েই আজকের ভিডিও, যে লাড্ডু গোপালের কিভাবে সেবা করবেন, কিভাবে গোপাল সোনার কৃপা পাবেন। তাই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। বিশ্বাস করুন, এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন লাড্ডু গোপালকে কিভাবে খুশি করতে পারবেন ও গোপাল সোনার কৃপা কিভাবে পাবেন, কিভাবে গোপাল সোনাকে আদর করবেন। আপনার মনোকামনা কখন জানাবেন, আপনার মনোকামনা কখন জানালে গোপাল সোনা তাড়াতাড়ি শুনবে। তো চলুন বন্ধুরা, অনেক সময় দেখা যায় অনেকে লাড্ডু গোপাল তো নিয়ে নেয়, কিন্তু পরে সেবা করতে না পারলে গোপাল সোনাকে কোনো গাছের তলায় রেখে আসে বা গঙ্গায় বিসর্জন করে দেয়। তো এই ভুলটি কিন্তু একদমই করবেন না। এইটার জন্যই আজকের এই ভিডিওটি করা আমার, যে সহজ সরলভাবে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে গোপাল সোনার সেবা করবেন। কারণ সবাইকে জানতে হবে লাড্ডু গোপালের সেবা করা কতটা গুরুত্বপূর্ণ, আপনাদের জীবনের কতটা প্রয়োজন গোপাল সোনার সেবা করাটা। তো সব থেকে প্রথমে যেটা করবেন, সকালে যখনই আমরা ঘুম থেকে উঠব, আমাদের নিত্য প্রয়োজনীয় যে কাজ থাকে সেই কাজ করে, সেই কাজগুলোকে সেরে স্নান টান করে ভালো বস্ত্র পরে, যেখানে আমাদের ভগবান থাকে, লাড্ডু গোপাল থাকে, সেটা বেডরুম হতে পারে বা ঠাকুরের আলাদা যে ঘর হয় ঘর হতে পারে, যেখানেই থাকে সেখানে আমরা কিন্তু যাব। প্রথমে গোপাল সোনাকে প্রণাম করব। প্রণাম করার সময় হরে কৃষ্ণ বা রাধে রাধে বলবো। সব থেকে প্রথমে আমাদের মুখ থেকে গোপাল সোনার সামনে এটাই কিন্তু বলা উচিত। তারপরে গোপাল সোনাকে আমরা যদি চাদর গায়ে দিই, যেমন শীতকালে কম্বল থাকে, গরমকালে যদি একটু ঠান্ডা ওয়েদার থাকে চাদর থাকে, তো সেই চাদর গায়ে দিয়ে থাকি আমরা, তাহলে সেই চাদরটি সরিয়ে গোপালকে বসাবো। গোপাল সোনাকে বসাবার পর যেটা প্রথমেই করব সেটা হলো পরিষ্কার জল দিয়ে আচমন করব। তারপর আচমনের জলকে সাইডে কিন্তু রেখে দেব। তারপর কি করব, গোপাল সোনা যেহেতু ছোট, তাই তার খিদে তো অবশ্যই পাবে, তাই না? তাই আমরা সকালে কিছু মিষ্টি জাতীয় ভোগ লাগিয়ে দেব। সেটা যাই হোক, চেষ্টা করবে যাতে সেটা মিষ্টি কিছু হয়। তারপর যেটা করব, গোপাল সোনাকে জিজ্ঞাসা করব স্নান করার পরে কি জামা পরবে। তারপরে দেখবেন আপনি আপনার মাথায় কিন্তু গোপাল সোনা ঢুকিয়ে দেবে যে আজ আমি এই জামা পরবো, বা আজ আমি এই কালারের ড্রেস পরবো, এই রকম শৃঙ্গার করব। তো সেই মতোই আমরা তার জামা বা সাজ কিন্তু বার করে নেব। এই গরমে চেষ্টা করব একদম লাইট শৃঙ্গার করতে, একদম হালকা। তো সব থেকে প্রথমে একটা স্নানের জায়গা নেব, গোপাল সোনার সাইজ অনুযায়ী যে কোনো জায়গায় নেব, যাতে গোপাল সোনা খুব সুন্দরভাবে তাতে বসতে পারে। তারপর যদি ফুল থাকে আমাদের কাছে, তাহলে অবশ্যই তাতে ফুল ছড়িয়ে দেব। তারপর পরিষ্কার জল নেব, সেটা গঙ্গা জল হলে আরোই ভালো হয়। তারপর গোপাল সোনাকে স্নান করাবো। স্নান করাবার পর স্নানের জলটা ওই যেই জায়গাটাতে স্নান করাবো সেই জায়গাটাতেই কিন্তু রেখে দেব, ফেলবো না। প্রথমে গোপাল সোনাকে প্যান্ট পরাতে হবে, অবশ্যই কিন্তু গোপাল সোনাকে প্যান্ট পরাবো। তারপর জামা পরাবো, তারপর শৃঙ্গার করিয়ে গোপাল সোনাকে তার সিংহাসনে বসাবো, বা যে যেখানে বিরাজ করেন গোপাল সোনাকে রাখেন সে সেখানেই বিরাজ করবেন। তারপর যদি আপনারা গোপাল সোনার জন্য কিছু ভোগ বানান বাড়িতে, সেটি গোপাল সোনাকে নিবেদন করুন। অবশ্যই ভোগে কিন্তু তুলসী পাতা নিবেদন করতে কিন্তু ভুলবেন না। তুলসী পাতা ভোগে অবশ্যই দেবেন। তুলসী ছাড়া ভগবান ভোগ গ্রহণ করেন না, তাই ভোগে তুলসী অবশ্যই কিন্তু দিতে হবে।
তো ভোগ লাগাবার আগে বা ভোগ লাগাবার পরে আপনাদের যা পূজা পাঠ আছে সেটা কিন্তু করে নেবেন, কিন্তু লাস্টে যেটা করবেন সেটা হরে কৃষ্ণ বা রাধে রাধে এই মহামন্ত্রের অবশ্যই কিন্তু 4 থেকে 5 মালা জপ করবেন, অবশ্যই করবেন। সেটা হাতে গুনেও করতে পারেন বা আপনার কাছে যদি মালা থাকে, জপমালা থাকে, সেটাতেও আপনি করতে পারেন। আর একটা কথা, আমরা যে জায়গায় বসে জপ করব অবশ্যই আসনে বসবো, আসনে বসে জপ করব। আসনে বসে ভগবানের জপ কমপ্লিট হয়ে গেলে আসনের নিচে 3 বার জল দিয়ে তারপরেই আসন কিন্তু তুলতে হবে। তো গোপাল সোনাকে যখন ভোগ লাগাবেন খুব ভালোবাসা, আদর, যত্নে কিন্তু ভোগটা লাগাবেন। আর যদি বাড়িতে ভোগ বানাতে না পারেন তাহলে বাইরে থেকে কিছু ড্রাই ফ্রুটস বা মাখানা বা মিষ্টি জাতীয় কিছু বা অন্যান্য অনেক আছে, সেই সব কিছু কিনে নিয়ে এসে কিন্তু বাড়িতে রেখে দিতে পারেন। আর লাড্ডু গোপালের সামনেও কিছু ড্রাই ফ্রুটস রেখে দিতে পারেন, যাতে গোপাল সোনার যখনই খিদে পাবে তখনই সে খেতে পারবে। আর অবশ্যই একটা গ্লাসে সব সময় কিন্তু গোপাল সোনার কাছে জল রেখে দেবেন, তাতে যখনই তার জল তেষ্টা পাবে সে নিজে থেকে কিন্তু জল খেয়ে নিতে পারবে। যখনই ভোগ দেবেন আচমনটা কিন্তু অবশ্যই করাবেন। তারপর যেটা করব, আচমনের জল, চরণামৃত বাড়ির সকলকে পান করাবো। আচমনের জল, চরণামৃত আর নাম, এই 3টে জিনিস করে সকালটা আমাদের কিন্তু শুরু করতে পারলে খুবই ভালো। এই 3টে জিনিস করেই কিন্তু আমরা সকালটা শুরু করার চেষ্টা করব। আর চরণামৃত সারা দিনে যে কোনো টাইমেই পাওয়া যেতে পারে। আর যেটা বেঁচে যাবে, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু তুলসী মঞ্চ থাকে, তুলসী মঞ্চে চরণামৃতটা ঢেলে দেব। আর তা না হলে আমরা অনেকেই বাড়িতে ফুল গাছ লাগাই, যেটা গামলা বা যে কোনো বড় জায়গায় গাছ লাগানো হয়, তো সেখানেও ঢেলে দিতে পারি। খেয়াল রাখতে হবে যাতে চরণামৃত বাইরে না পড়ে বা কারো পায়ে যেন না ঠেকে। তারপর দুপুরে যে সেবাটা করব, ঘরে বা ভোগ ঘরে যাই ভোগ থাকুক না কেন বা বানাতে যদি পারি বানিয়ে ভোগ দেবো, ভোগ নিবেদন করব, কিন্তু অবশ্যই তাতে কিন্তু তুলসী পাতা আবারও দেবো। তুলসী পাতা দিয়েই কিন্তু গোপালকে নিবেদন করব। ভোগ নিবেদনের কিছুক্ষণ পর আবারও কিন্তু আচমন অবশ্যই করাবো। আর আচমন করাতে না পারলে গোপাল সোনার কাছে জল রেখে দেব। গোপাল সোনার নিজেই তার মুখ হাত ধুয়ে নেবে। এই ভাবটা কিন্তু আমাদের রাখতে হবে, কারণ যা কিছু ভুল আমাদের হয়, যা কিছু ত্রুটি হয় লাড্ডু গোপালের, আমরা তো ছোট্ট বাচ্চা রূপে সেবা করি, তো গোপাল সোনার কাছে আমরা যদি ক্ষমা চাই তাহলে আমাদের গোপাল সোনা কিন্তু আমাদেরকে ক্ষমা করে দেয়। তাই বেশি কেউ চিন্তা বা টেনশান করবেন না। আর আমি যা বললাম না, এটা খুব এনজয় করে করবেন। ভগবানের সেবা খুব আনন্দ করে, আপনার মনের ভাব দিয়ে খুব এনজয় করে সেবা করবেন। 100% আপনার পজিটিভিটি ফিল হবে যদি খুব আনন্দ করে এনজয় করে করেন। তো ভগবানের সেবায় কখনো বোর হবেন না। বোর হলে আপনার ভগবানের সেবাটা বোঝা বলে মনে হবে। আর কখনো অপরাধ বোধ মনে আনবেন না, যে এটা করলে অপরাধ হবে বা পাপ হবে, বা ওটা না করলে অপরাধ হবে বা পাপ হবে। একদমই এটা মনে আনবেন না, তাহলে কিন্তু সেবা করতে পারবেন না। লাড্ডু গোপালকে আমরা যে রূপে ভালোবাসবো, যেই রূপে ভালোবাসবো, তার সেই রূপের কথা ভেবেই কিন্তু বিনা স্বার্থে আমরা আমাদের মতো করে সুন্দর করে ভালোবেসে সেবা করব। এবার দুপুরে যখন শয়ন দেবেন তখন গোপাল সোনার শুধুমাত্র মুকুট ও মালা কিন্তু খুলে নেবেন। আপনারা সকাল ও সন্ধ্যাবেলায় কিন্তু আরতিটা করার চেষ্টা করবেন। এবার সন্ধ্যায় বা বিকেলে যখন ঘুম থেকে তুলবেন আবারও সকালের মতো আচমন অবশ্যই কিন্তু করাবেন।
সকালে ঘুম থেকে তুলে আর সন্ধ্যায় ঘুম থেকে তুলে আচমন অবশ্যই করাবেন, কারণ ভগবান অর্থাৎ গোপাল সোনাকে জল খাওয়ানো খুবই জরুরি। আপনারা তো নিশ্চয়ই শুনেছেন জল সেবা যেটা হয় সেটা ডাইরেক্ট ঈশ্বরের সেবা করা হয়, তাই লাড্ডু গোপালকে জল খাওয়ানো খুবই দরকার, কারণ স্বয়ং আমরা ভগবানকে জল খাওয়াচ্ছি, এর থেকে বড় সেবা কিন্তু হতেই পারে না। এরপর আপনারা সন্ধ্যায় কিছু ভোগ নিবেদন করবেন। এরপর যখন রাত্রিবেলায় শয়ন দেবেন, যে জামাটা বা সিঙ্গার যেগুলো করানো হয় সেগুলো একদম খুলে দিতে হবে। তার বদলে নাইট ড্রেস যেটা হয় আমরা এখন অনেকেই ঘরে বানিয়ে নিই, গোপাল সোনার নাইট ড্রেস বা হালকা যে কোনো জামা যদি থাকে সেটাও কিন্তু রাত্রে শয়ন দেবার সময় পরাতে পারেন। আর যেটাতে শোয়াবেন সেটাও দেখবেন যেন নরম হয়। তারপর আবারও আচমন করাতে হবে, অর্থাৎ অবশ্যই জল খাওয়াতে হবে। আচমন করিয়ে তবেই কিন্তু শয়ন দিতে হবে। আর যখন শয়ন দেবেন বা শয়ন করাবেন, আচমন করাবার আগে গোপাল সোনাকে খুব আদর করতে হবে। আদরটা কিভাবে করবেন চলুন সেটাও বলি। খুবই আদর করতে হবে। তো আদর কিভাবে করবেন? আদর খাবে আতরের মালিশে। তাই আতরের মালিশ করুন, খুব প্রেম ভালোবাসা ভাব দিয়ে আস্তে আস্তে আপনার হাতের আঙুল দিয়ে গোপাল সোনার পা হাত গা টিপে দিন। ওই সময়টা গোপাল সোনা খুব খুশি হয়। এই সময় আপনি গোপাল সোনার কাছে যা চাইবেন, আপনার কোনো মনোকামনা থাকলে সেই সময় গোপাল সোনাকে আপনি জানিয়ে দিন, গোপাল সোনা অবশ্যই পূরণ করবে। তবে অবশ্যই নিঃস্বার্থে ভালোবাসতে হবে আর খুব আরামপূর্বক আতরের কিন্তু মালিশ করতে হবে। তাহলে লাড্ডু গোপালের কৃপা খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। গোপাল সোনা আপনাকে খুব কৃপা করবেন। এটা কিন্তু রাত্রি শয়ন দেবার আগে ও জল খাবার পরে কিন্তু করবেন আতরের মালিশটা, ঠিক আছে? তো রাতে শয়ন দেবার পর শয়ন দেয়া হয়ে গেলে আপনার সেবা কমপ্লিট হয়ে গেল। সারাদিনের সকাল থেকে যে সেবাটা সেটা কিন্তু রাতে শয়ন দেবার পর কমপ্লিট হয়ে গেল। আপনারা চাইলে সন্ধেবেলাতেও কিন্তু ভগবানের নাম জপ কিন্তু করতে পারেন। তো ভগবানের সেবা কখনো বোঝা মনে করবেন না, খুব আনন্দ সহকারে এনজয় করে করবেন। 100% ভগবানের কৃপা আপনার ওপর সব সময় থাকবে। তো এই ছিল লাড্ডু গোপালের সহজ সরলভাবে সেবা পদ্ধতি। আপনারা চাইলে আরও অনেক কিছু কিন্তু অ্যাড করতে পারেন, কারণ গোপাল সোনার সেবা গোপাল সোনার ভালোবাসায় আরও অনেক কিছু কিন্তু অ্যাড করা যায়। তো যারা চাইছো একটু ভালো করে সেবা করব কিন্তু কম টাইম তাদের হাতে, তো তারা এরকমভাবে সেবা করতে পারো। আর যারা একদমই টাইম পাও না, তো তাদের জন্য আমি পরে একটি ভিডিও দিয়ে দেবো যে কিভাবে সেবা করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে গোপাল সোনার জন্য অন্তত রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে হাসি খুশি থাকবেন আর বেশি বেশি নাম জপ করবেন। হরে বল, হরে কৃষ্ণ, রাধে রাধে।